আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি তৈরি করে দেখাবো। তার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে তাতে সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার আমি এখানে লবণ দিয়ে চিংড়ি মাছগুলোকে মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিব, দিয়ে 2 মিনিটের মতো ভেজে নেব। ভাজার পর এগুলোকে তুলে রাখবো আমি একটা বাটিতে। এবার এই কড়াইয়ে দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। এরপর নেড়ে এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব তেলের সাথে। কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দেব এলাচ, 2 টুকরা দারচিনি আর 2টা তেজপাতা দিয়ে এগুলোকে 1 মিনিট ভেজে নেব। এরপর এখানে গুঁড়া মশলা অ্যাড করব। এবার এখানে গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ, আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 1 চামচ, আর লবণ দিব পরিমাণ মতো। এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে মশলাগুলো ভালো করে নেড়ে মিশিয়ে নেব। মশলাগুলোকে প্রায় 1 মিনিটের মতো নেড়ে মিশিয়ে এবার এখানে আমি গরম পানিতে যে গুঁড়ো দুধ গুলিয়ে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিব। দিয়ে দুধের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে 1 মিনিটের মতো কষিয়ে নেব। যখন এর রঙটা চেঞ্জ হতে শুরু করবে, এই পর্যায়ে আমি আগে থেকে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম এই চিংড়িগুলো দিয়ে দিব। চিংড়িগুলো দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে এটাকে আমি 2 মিনিট রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে। তো 2 মিনিট পর আমি ফিরে এসেছি। দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ আমি মাঝখান থেকে কেটে অর্ধেক করে নিয়েছি। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে আরও ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করব। তো দেখো বন্ধুরা, 2 মিনিট পর ফিরে এসেছি। আমার চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি। এবার এটা আমি পরিবেশন করে দেখালাম তোমাদের। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দাও।